হ্যালো ফ্রেন্ডস, আমি আছি রাকিবুল হাসান। আজকে যাচ্ছি পুরাতন জমিদার বাড়ি, সাথে আছে তৌফিক। এখানে কি করতেছো? তুমি কি মূত্র বিসর্জন করতেছো? না, মাছ মারা দেখতেছি। মাছ মারা। তো বন্ধুরা, সাথে যাচ্ছে ফরদ নোমা এন্ড আমি আর তৌফিক। হ্যালো। তো আমরা ওইখানে যে কথা হবে, রাস্তায় কোনো দেখা হবে না, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। যাচ্ছি আমরা হরিডালি ইউনিয়ন পাইকগাছা উপজেলা, খুলনা জেলা। একটা পুরাতন জমিদার বাড়ি আছে, তো আমরা আজকে ওখানে যাচ্ছি বেড়াতে। তো আমাদের গ্রামের অনেক ঐতিহ্যবাহী অনেক কিছুই আছে, যা আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো। বন্ধুরা, তো আমরা হাজির হয়েছি, সেখানে চলে এসেছি। আর এটা সেই বাগানটা দেখতেছেন কত বড়। আর এখন তো সেই গাছপালাগুলো নাই এখানে, যত ওই যে পাঁচলি দিয়ে ঘেরা সেই আমলের। জমিদারের নাম ছিল শান্তি মজুমদার। শান্তি মজুমদার। বন্ধুরা, এখানে যে প্রথম বাড়িটা ছিল, এটা ভেঙে চুরে এখন বসতিও হয়ে যাচ্ছে। দেখুন, গিয়েছে অলরেডি। এই যে প্রথম বাড়ি সব কিছু ভেঙে চুরে ফেলছে। কিভাবে দেখাবো? এখানে দেখানোর মতো তেমন কিছু নাই। কত মোটা এই যে এটা হ্যাঁ, আসলে ভেঙে চলে ফেলতেছে নেই। দেখানোর মতন কিছুই নাই এখানে আপনাদের। আর এইখানে একটু অংশ আছে, এই যে মানে বোঝা যাচ্ছে আর কি কিছুটা। ওল্ড। যখন রাজারা চলে গেল না, দেশ স্বাধীন হওয়ার আগে আর কি, তখন এইগুলো দিয়ে গেছে তাদের যে সমস্ত যা মানে তাদের যারা আর কি করতো, সাহায্য করতো, ও যে যারা দাসদেশী হ্যাঁ দাসী যারা ছিল, ওদেরকে দিয়ে ওরা চলে গেছে। ধরো কেউ ইন্ডিয়া চলে গেছে, তারপরে অন্যান্য দেশে সবাই চলে গেছে, কারণ ওদের তো বাইরের দেশে সব প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এইগুলো দিয়ে দিয়েছে তাদের যারা আর কি সাহায্য করতো, ওরা দিয়ে গেছে, অল্প টাকায় হোক কিংবা দাম করে হোক। যাও, ঠিক জানা নাই আমাদের। ঠিক জানা নেই। তবে বন্ধুরা দেখুন, কি বড় এরিয়া নিয়ে জমিটা মানে করছিল। ওইখানে ওই এরিয়া, আর এদিকে এই এরিয়া, মানে বেশ লম্বা কিন্তু। যাই হোক বন্ধুরা, আমরা এইখানে তাদের আরেকটা জমিদার বাড়ি আরেকটা আছে, সেইখানে যাচ্ছি আমরা। চলো বন্ধুরা, দেখুন এখানে কত পুরাতন পুরাতন শিশু গাছ, বিশাল বড় বড়। হ্যাঁ, বেড়া পাপা না আরেকজন লাগবে বেড়া। ভিডিওতে আপনারা যে বাড়িটা দেখছেন, এটা অনেক পুরনো একটা বাড়ি। ব্রিটিশ আমলের, আনুমানিক বয়স হবে 300 বছর। জমিদারের বংশধররা এখনো এই বাড়ি স্থায়ীভাবে বসবাস করছে। তারা ছিল হিন্দু ধর্মাবলম্বী, তো তাদের বংশধরদের অনুমতি না মেলায় বসত বাড়িতে আমরা ঢুকতে পারিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরনো কারুকার্যময় একটা পুরাতন বাড়ি। এইখানে আছে সেই পুরাতন মন্দির, পোড়ো মন্দির, 300 বছরের পুরাতন। জমিদাররা এখানে আগে পূজা করিত। এখন আমরা এটা ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথেই আসুন। সোনা দানা আছে নাকি? আমরা কিছু বের করে নিয়ে যেতাম। দেখো ও জীবনগুলো এখন বেঁচে আছে, ওই যে ওই মাটিতে এগুলো দেখতে পাচ্ছি। জন্য এইখানে এখন মানুষ চলাচলই করে না মনে হচ্ছে। কই কই সাপ দেখো। ওরে বাবা, ঠান্ডা নাকি এটা? বন্ধুরা, ঠান্ডা পেয়েছে একটা। বললাম না, এখানে মানুষজন চলাচলই করে না টোটালি। বন্ধুরা, অসাধারণ ব্যাপার, এই মন্দিরের উপরে এখনো একটা বটগাছ দাঁড়িয়ে আছে। এই 300 বছর বয়সের মন্দির। তৌফিক, আসলেই অসাধারণ একটা জায়গায় নিয়ে এসেছো তুমি, কিছুই বলার নাই। কিন্তু এর ভিতরে ওটা কিন্তু রিস্ক হবে এখন আমাদের। ধরো আজকে আমার গাড়ি ভাড়া পড়লো, খালি তো আবার বিমান ধ্বংস আর ট্রেনিং এ চলে যায়। ভাই তো দিদি দেখো, উপরে ওঠো। আমার ভয় করতেছে এর ভিতরে উঠতে। এবার দেখো উপরে। ওয়াও, ডিজাইন দেখুন বন্ধুরা। সেইগুলো কি চুন? এই আল্লাহ, এখন মজবুত। কি ওটা, কি ওটা মূলত মাটির? না, এটা চুন সুল কি জাতীয় কিছু। আরে ভাই, এই ক্লাসটাই তো দেখতেছে এখন ভালো হয়েছে। এখানে দেখো। হ্যাঁ, ও এই যে অসাধারণ ব্যাপার। এটা চুন সুল কি? আর আমরা এখন কি বলি, সিমেন্ট বালি দিয়ে তৈরি করি। দেখুন এখানে ডিজাইন কি কি রাখতো। দেখো ইটগুলো তো পাতলা পাতলা রাখি ভাই। ঠিক আছে, ইটগুলো তো পাতলা পাতলা। সাধারণত আমরা যেগুলো ব্যবহার করি তার থেকে অনেক চিকন, তাই না? ইয়েস ইয়েস। কিন্তু এই এই জায়গায় ডিজাইনটা দেখো হয়েছে এইখানে, দেখেছো? এগুলো কি চুনসুরকি দেওয়া, পাথর চুনসুরকি। বোঝা যাচ্ছে এখন, ডিটেল দেখো।
এটা তো বোঝা যাচ্ছে চোখের থেকে ভালো। এই সাবধানে ওইটু, এই ভাইয়ে পড়লে কিন্তু বেকায়দা বড়দা, সাবধানে। ওটা কি আমাদের তো কেস কি রডরা? না ওটা মাটি। মাটি দিয়ে তো এতদিন আছে এখনো। এটা দেখতেছেন এটা মাটি নাকি? আমি বলছিলাম ল কারুকাজটা দেখাও বন্ধুরা, কারুকাজটা দেখুন, অসাধারণ কারুকাজ। কিছু বলার নাই এখানে, কারুকাজটা দেখেছেন এখানে? এখন যতদূর দেখাতে পেরেছি এখান থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। যাও, এখানে এসে আমার খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। দেখাবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।